عن أنس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর রাসূলের কাছে যখন জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহর হাবিব কবিরা গুনাহগুলো কি কি সবথেকে বড় কবিরা গুনাহ কি জানতে চাই আল্লাহর হাবিব বিভিন্ন হাদিসের মধ্যে কবিরা গুনাহের কথা বিভিন্ন হাদিসের মধ্যে অনেকগুলো কবিরা গুনাহের কথা বলেছেন কিন্তু কবিরা গুনাহের লিস্টটা অনেক বড় রাসূল কি করে সাহাবায়ে কেরামদের সামনে অল্প সময়ে কবিরা গুনাহ সম্পর্কে বলবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 2653 নম্বর হাদিসে চারটি কবিরা গুনাহের কথা বললেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল-ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস আর চার নাম্বার হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটি কবিরা গুনাহের কথা বললেন যেই গুনাহ হচ্ছে আকবার কবিরা গুনাহের থেকেও আরো বড় জঘন্যতম গুনাহ এর মধ্যে রাসূল বললেন আল-ইশরাকু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যায় কিভাবে শিরিক হয়ে যায় আমরা অনিচ্ছাকৃতভাবে শিরিক করে ফেলি এই শিরিকের গুনাহ বড় গুনাহ এই গুনাহ তওবা ব্যতীত মাফ পায় না রাসূল বললেন জালাল ইশরাকু বিল্লাহ প্রথম গুনাহ হচ্ছে সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নাম্বার হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্যতা হওয়া অবাধ্য সন্তান এটা সবথেকে বড় কবিরা গুনাহ আর তিন নাম্বার হচ্ছে ওয়া কতলুন নাফস অন্যায়ভাবে নিরীহ কোনো মানুষকে হত্যা করে ফেলা আর চার নাম্বার হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর কোনো নির্দোষ মানুষের বিরুদ্ধে অন্যায় অপবাদ দিয়ে সেই মানুষটাকে দোষী সাব্যস্ত করে সাক্ষ্য প্রদান করা নাউযুবিল্লাহি মিন যালিক এই চারটি গুনাহ হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় গুনাহ আকবার বলা হয়